এত মজার ফলি মাছ রান্না করলে বাসার সবাই শুধু বলবে এভাবে রান্না করে দিতে, সাথে যদি টমেটো দেওয়া যায় তাহলে অনেক বেশি মজার হয়। তো চলুন আমরা কিভাবে রেসিপিটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি ফলি মাছ কিনে নিয়ে এসেছিলাম প্রায় 2 কেজি, অনেকগুলো মাছ ছিল এখানে, আর একদম টাটকা টাটকা মাছ, মানে সব লাফানো মাছ আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি একটুখানি ভেজে নিচ্ছি সবগুলো মাছই, কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেব। তো মাছটা কড়া করে ভাজলে কি হয়, যখন ভুনা করা হয় তখন খেতে বেশি ভালো লাগে। আর মাছ ভেজে না রান্না করলে আমার বাসার কেউ খেতে চায় না, মানে একদমই পছন্দ করে না কেউ। তো যার কারণে আমি সবসময় মাছটা ভেজে রান্না করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ফলি মাছ কিন্তু এমনিতেই অনেক বেশি পাতলা হয়, আর পাতলা মাছ খুব বেশি সময় লাগে না ভাজি করতে। তো আমার ছেলে মেয়ে আবার এটা ভাজি খেতে বেশি পছন্দ করে রান্নার চাইতে। তো যে সাইডের অংশগুলো একদম মুচমুচে হয়, ওরা ওইটা বেশি পছন্দ করে। তো আমি আবার তরকারি দিয়ে রান্না করছি। তরকারি দিয়ে বলতে আজকে আমি শুধু টমেটো দিয়ে রান্না করবো, অন্য কিছু দিব না। তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজার কি অবস্থা, আমি মাছটা উল্টাতেই পারছিলাম না। মাঝে মাঝে কেন জানি এমন হয়, মানে সিম্পল একটা কাজও ঠিকঠাক মতো করতে পারি না। আমার মতো কার কার হয় একটু কমেন্ট করে জানাবেন। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দিব হচ্ছে কুচানো পেঁয়াজ, আর দিব হচ্ছে রসুন। আর আমরা প্রত্যেকটা মাছের মধ্যে তরকারির মধ্যে কিন্তু রসুনটা ইউজ করি। রসুন কিন্তু খাওয়া অনেক বেশি ভালো শরীরের পক্ষে, পেঁয়াজের চাইতে রসুন কিন্তু বেশি উপকারী। বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ, হার্টের সমস্যা, অনেক কিছুতেই রসুন ভালো কাজ দেয়। তো যার কারণে আমরা সবসময় কিন্তু রসুনটা ইউজ করার চেষ্টা করি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। তো টমেটোটা দিলে স্বাদটা একটু বেশি হয়। তো এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম। আপনাদের চয়েস মতো কম অথবা বেশি করে দিতে পারবেন। তো প্রথমে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে কিছুটা পানি। তো পানি দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিব, একে একে সবগুলো দিয়ে দিব। আর এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায়। তো মাশাআল্লাহ আমার রান্না রেডি হয়ে গেছে, আমরা সবাই এখন খাবো। তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এভাবে কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।